রাজ্যে 15, 16, 17 জুন জনকল্যাণ শিবিরের ক্যাম্প হচ্ছে। আর সেই ক্যাম্পেই প্রথমত আয়ুষ্মান ভারত কার্ডের অফলাইন আবেদন জমা নেওয়া হবে, পরবর্তীতে অনলাইনও হবে। তবে এই 15, 16, 17 জুন প্রথমত অফলাইন দিয়েই শুরু হবে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন। আর এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য সদ্য নতুন ফর্ম প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের জন্য, যে ফর্মটি এই জনকল্যাণ শিবিরে পাবেন এবং এই ফর্মটি ফিল আপ করে তার সাথে কিছু ডকুমেন্ট, কি ডকুমেন্ট জমা দিতে হবে, এর সম্পূর্ণ ফর্ম ফিল আপ আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। তাই জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন জানাতে যাওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখে নিন, যেখানে আপনি ফর্মটি সহজেই ফিল আপ করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে এই ধরনের নতুন নতুন ফর্ম ফিল আপের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। চলুন আজকের এই সম্পূর্ণ আয়ুষ্মান ভারত কার্ডের আবেদনের অফলাইন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন দেখে নেওয়া যাক। দেখুন, ফর্মটি দেখতে পাচ্ছেন সদ্য প্রকাশিত নতুন ফর্ম। দুটি ফর্ম রয়েছে, একটি নিউ এনরোলমেন্টের জন্য যেটি এই ফর্মটি, আর একটি ফর্ম দেখুন এই যে এই ফর্মটি, যাদের বয়স 70 বছরের বেশি সেই তাদের জন্য এই ফর্মটি। এই দুটি ফর্মের মধ্যে আমি একটি ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, নিউ এনরোলমেন্ট ফর্মটি। দেখুন এখানে লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই দেখবেন ডান সাইডে এই জায়গাটাতে লেখা রয়েছে ডেট। এই জায়গাটাতে ডেটটি দিয়ে দেবেন, যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটি জমা করবেন সেই ডেটটি এই জায়গাটাতে দিয়ে দেবেন। এরপর আপনি দেখুন বাম দিকে দেখবেন লেখা রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে এই বেনিফিশিয়ারির আধার নম্বর দিবেন। এই যে এই জায়গাটি বাম দিকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আধার নম্বরটা লিখে দিবেন বেনিফিশিয়ারি। এখানে একটি কাজ করবেন, স্বাস্থ্য সাথী কার্ডে যার নাম রয়েছে বা মহিলার সেই তারই আধার নম্বর দিবেন। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম। এখানেও সেই স্বাস্থ্য সাথী কার্ড যার নামে রয়েছে, মেল অথবা ফিমেল যার নামে রয়েছে সেই নামটি এই জায়গাটাতে লিখে দিবেন। এরপর ডান সাইডে দেখুন শেষের ঘরটাতে রেশন কার্ড নম্বর, এই জায়গাটাতে এই বেনিফিশিয়ারি যিনি আবেদন করছেন তার রেশন কার্ডের নাম্বার লিখে দিবেন। এরপর দেখুন এইখানে ক্যাটাগরি, রেশন কার্ডের ক্যাটাগরি এওয়াই না এসপিএইচএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 1 না আরকেএসওয়াই 2 না জেনারেল, যেটি হবে তার বাম দিকটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এওয়াই হলে এইভাবে, এসপিএইচএইচ হলে এইভাবে রাইট চিহ্ন দিয়ে দেবেন। বেনিফিশিয়ারি যার নাম লিখেছেন তার রেশন কার্ড যে ধরনের সেটি আপনি এই জায়গাটাতে টিক মার্ক দেবেন। এরপর দেখুন এখানে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এই জায়গাটাতে লিখে দিবেন। এরপরেই রয়েছে জেন্ডার, বেনিফিশিয়ারি যাকে আপনি নাম লিখলেন প্রথমে তিনি মেল না ফিমেল, যেটি হবে তার বাম সাইডে টিক মার্ক লাগাবেন। মেল হলে তার বাম দিকে রাইট চিহ্ন, ফিমেল হলে তার বাম দিকে রাইট চিহ্ন, আর যদি আধার হয় সেক্ষেত্রে আধারে। ডান দিকে দেখুন রয়েছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। বেনিফিশিয়ারি যিনি আবেদন করছেন তার জন্ম তারিখ এই জায়গাটাতে ডেট, মান্থ, তারপরে ইয়ার লিখে দেবেন। তারপরে রয়েছে ফুল অ্যাড্রেস, হাউস নম্বর, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। এই জায়গাটাতে ভিলেজের নামটি লিখে দিবেন, যেটি আপনার গ্রামের নাম। যদি আরবান এলাকা হয়ে থাকে সেক্ষেত্রে হাউস নম্বর দিবেন। আর ফুল অ্যাড্রেস মানে প্রথমে ভিলেজের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম, এগুলো ইংরেজিতে লিখে দিবেন। আর মনে রাখবেন সব সময় ক্যাপিটাল লেটারে ইংরেজিতে লিখবেন। তারপরে দেখুন এই জায়গাটাতে ডিস্ট্রিক্ট, জেলার নাম ক্যাপিটাল লেটারে লিখবেন, গোটা ফর্মটি ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপরে ব্লক, ব্লক যেটি হবে সেটি আপনার এই যে নিচটাতে জায়গা রয়েছে এখানে ব্লকের নাম লিখে দিবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত, রুরাল এলাকার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত লিখবেন, আর যদি আরবান হয় সেক্ষেত্রে ওয়ার্ড নাম এই জায়গাটাতে লিখবেন। এরপরে দেখুন রয়েছে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আপনার পরিবারে ফ্যামিলি হেড অর্থাৎ রেশন কার্ডে যিনি ফ্যামিলি হেড আছে তার নাম এই জায়গাটাতে লিখবেন। টোটাল ফ্যামিলি মেম্বার, তারপরে আপনার বাড়িতে আপনার পরিবারে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা, যদি 5 জন হয় সেক্ষেত্রে 5 এইভাবে সংখ্যায় লিখবেন, যদি 4 জন সেক্ষেত্রে 4 লিখবেন। এরপর প্যান নম্বর, প্যান কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর এখানে যিনি বেনিফিশিয়ারি আবেদন করছেন প্রথমে যার নাম লিখেছেন সেই তার
প্যান কার্ডের নম্বর এই জায়গাটাতে লিখে দিবেন। বেনিফিশিয়ারির প্যান কার্ড নম্বর লিখবেন, কিন্তু এখানে কোনো ফ্যামিলি হেডের নামের যে প্যান কার্ড নম্বর তা কিন্তু নয়। এরপর দেখুন ইলেকটোরাল ডিটেলস, যদি 18 বছরের উপরে হয়ে থাকে বেনিফিশিয়ারি, সেক্ষেত্রে আপনাকে এপিক নম্বর দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের নম্বর। ভোটার কার্ডের নাম্বার, এই যে এপিক নাম্বার যে লেখা রয়েছে তার নিচে এই জায়গাটাতেই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার লিখবেন। তারপরে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি, যেটি আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা রয়েছে সেটি। তারপরে পার্ট নম্বর, যেটি অংশ নম্বর সেটি লিখবেন। তারপরে সিরিয়াল নাম্বার, দেখবেন আপনার যে ভোটার লিস্ট রয়েছে তার বাম দিকে একটি সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটি লিখে দিবেন। এরপর স্বাস্থ্যসাথী ডিটেলস, স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে 17 ডিজিটের যে নাম্বার, সেই নাম্বারটি এই একটি ঘরে একটি করে সংখ্যায় বসিয়ে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি। তারপরে এলিজিবিলিটি প্যারামিটার্স, কয়েকটি এলিজিবিলিটি প্যারামিটার্স রয়েছে, সেগুলো আপনাকে ইয়েস অথবা নো টিক মার্ক দিতে হবে। প্রথমেই রয়েছে দেখুন এই এলিজিবিলিটি প্যারামিটার্সে রুরাল এলাকা, ফর রুরাল অর্থাৎ রুরাল এলাকার জন্য এইটুকু অংশ আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ গ্রামীণ এলাকার জন্য ফর রুরাল, এই কারণেই এখানে লেখা রয়েছে। আইটেম কেটে প্রথমে রয়েছে অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস এন্ড কাঁচা রুফ, কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদ সহ মাত্র একটি ঘর। যদি পাকা ঘর থাকে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকে সেক্ষেত্রে নো অপশনে আপনাকে টিক মার্ক দিতে হবে। তারপরে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 টু 59, অর্থাৎ এখানে বলছে পরিবারের 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। যদি আছে তাহলে ইয়েস, না থাকে তাহলে নো অপশনে টিক মার্ক দিতে হবে। সেক্ষেত্রে লাইন বরাবর দেখে আপনি ইয়েস হলে ইয়েস, নো হলে নো এর জায়গায় টিক মার্ক দিতে হবে। তারপরেই দেখুন লেখা রয়েছে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 টু 59, অর্থাৎ বলা হচ্ছে যে মহিলা প্রধান পরিবার যেখানে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, এখানে নো অপশনে হলে নো, আর যদি ইয়েস অপশন সেক্ষেত্রে ইয়েস অপশনে টিক মার্ক। তারপরের অপশন ডিজিবেল মেম্বার এন্ড নো এবেল বডিড অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ বলা হচ্ছে পরিবারের কোনো সদস্য প্রতিবন্ধী এবং কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, না থাকলে নো, থাকলে ইয়েস অপশনে টিক মার্ক। তারপরে এসটি এসসি হাউস, এসটি এসসি পরিবার হলে ইয়েস, না হলে নো অপশনে ক্লিক অর্থাৎ টিক মার্ক লাগাবেন। লেস হাউসহোল্ড ড্রিভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, অর্থাৎ ভূমিহীন পরিবার যাদের আয়ের প্রধান উৎস দৈনিক মজুরির কাজ, হ্যাঁ হলে ইয়েস, নো হলে নো অপশনে আপনাকে টিক মার্ক দিতে হবে। তারপরে ডেস্টুটিং লিভিং অন এল, অর্থাৎ অসহায় ভিক্ষার উপর নির্ভরশীল পরিবার, হলে ইয়েস, আর না হলে নো অপশনে টিক মার্ক। তাই যেটি হবে সেটিতে টিক মার্ক দিতে হবে। এরপর ম্যানুয়াল স্ক্যাম মেজার ফ্যামিলি, অর্থাৎ এখানে বলা হয়েছে নর্দমা পরিষ্কার বা বাথরুম পরিষ্কার পরিবার, এক কথায় মলমূত্র পরিষ্কার পরিবার হয় যদি তাহলে ইয়েস রাইট চিহ্ন, না হলে নোতে। তারপর দেখুন প্রাইমেটিভ ট্রাইবাল গ্রুপস, বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী, হলে ইয়েস এ রাইট, না হলে নোতে রাইট। তারপরে রিগেলি রিলিজ বাউন্ডেড লেবার, আইনগতভাবে মুক্ত বন্ধকি শ্রমিক, তাহলে এখানে এটি হলে ইয়েস, নো হলে নো অপশনে রাইট। এরপর এই ঘরটি শুধুমাত্র আরবান এলাকার জন্য, রুরালের জন্য নয়। তাই এই জায়গাটাতে দেখুন আমি বাংলায় প্রথম থেকেই বলে দিচ্ছি, র্যাগ পিকার মানে হচ্ছে আবর্জনা সংগ্রহকারী, যদি হয় ইয়েসে রাইট, না হলে নোতে রাইট। বেগার ভিক্ষুক যদি হয় তাহলে ইয়েসে, না হলে নোতে। ডোমেস্টিক ওয়ার্ক মানে গৃহকর্মী হলে ইয়েসে রাইট, না হলে নোতে রাইট, এমনটা করবেন। তারপরেই দেখুন লেখা রয়েছে স্ট্রিট ভেন্ডার, বাংলায় বলে দিচ্ছি রাস্তার হকার, মুচি, ফেরিওয়ালা, রাস্তায় অন্যান্য সেবা প্রদানকারী, হলে ইয়েস, না হলে নোতে রাইট। তারপরেই রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেসন, লেবার, অর্থাৎ নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং মিস্ত্রি, ওয়েল্ডার, নিরাপত্তারক্ষী, কুলি, যদি হয় সেক্ষেত্রে ইয়েসে রাইট চিহ্ন, না হলে নোতে রাইট চিহ্ন দিতে হবে। তারপরের অপশন সুইপার, সাফাই কর্মী, স্যানিটেশন কর্মী, মালি, হলে ইয়েস, নো হলে নো। তারপরে হোম বেস্ট ওয়ার্কার, টেইলর,
হলে ইয়েস, না হলে নোতে ক্লিক। তারপরে ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর হলে ইয়েস, না হলে নোতে রাইট। তারপরে শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পেইন ইন স্মল এস্টাবলিশমেন্ট, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার হলে পরে ইয়েস রাইট, না হলে নোতে রাইট, এটা আপনারা দিবেন। তারপরে ইলেকট্রিশিয়ান, মেশিন এসাম্বলার, রিপেয়ার ওয়ার্কার, যে সমস্ত যদি হলে ইয়েস রাইট চিহ্ন, না হলে নোতে। আরবান এলাকার ক্ষেত্রে সর্বশেষ যে ক্যাটেরিয়া ওয়াশারম্যান ন চৌকিদার, অর্থাৎ যদি ধোপা বা চৌকিদার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস রাইট, না হলে নোতে রাইট দেবেন। এটা শুধুমাত্র রুরাল নয়, আরবান এলাকার জন্যই। আর এই যে এডিশনাল ইনফরমেশন, এটি হচ্ছে সবার জন্য, এটি রুরাল এবং আরবান দুটো এলাকার জন্যই এই এডিশনাল ইনফরমেশনটি। এখানে প্রথমে দেখুন এজ 70 থেকে বেশি, অর্থাৎ বয়স 70 বছরের বেশি আছে কি কি পরিবারে থাকলে ইয়েস, না থাকলে নো। তারপরে নন অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশা অঙ্গনওয়াড়ি, অর্থাৎ পরিবারের কেউ আশা বা অঙ্গনওয়াড়ি কর্মী নয় হলে ইয়েস, না হলে নোতে রাইট চিহ্ন। তারপরে দেখুন এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া চেক, এটাও সবার জন্য। আইটেম ক্রাইটেরিয়া প্রথমে রয়েছে ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি, যদি হয় সেক্ষেত্রে ইয়েস রাইট চিহ্ন, না হলে নোতে রাইট চিহ্ন। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, পরিবারের কোন সদস্য কি ইনকাম ট্যাক্স দেই তো ইয়েস, না দিলে নোতে। ফাউন্ড ইন এএসডিডি লিস্ট অফ এসআইআর বিএলএ 2026 পোল, এসআইআর বিএলএ 2026 তালিকায় এএসডিডি হিসেবে চিহ্নিত হলে ইয়েস রাইট চিহ্ন, আর যদি না হয় সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন। পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা বিচারা বেনিফিশিয়ারি হলে ইয়েস, নতুবা নোতে ক্লিক। পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, সিএ আবেদন বিচারাধীন, অর্থাৎ সিএ তে আবেদন করেছেন আর পেন্ডিং আছে হলে ইয়েস, নতুবা নো। সবশেষে বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী তালিকা থেকে নাম বাদ গেছে হলে ইয়েস, আর নতুবা নোতে এখানে রাইট চিহ্ন দিবেন। এরপর আর একটু পার্ট রয়েছে যেটি ডিক্লারেশন কনস্ট্যান্ট বেনিফিশিয়ারি। এখানে আই হিয়ার বাই ডিক্লার দ্যাট অ্যাবাভ ইনফরমেশন ইজ ট্রু দ্য বেস্ট অফ মাই নলেজ, এখানে যে বাম দিকে রয়েছে একটি ঘর, সেই ঘরটিতে টিক মার্ক দিতে হবে, অর্থাৎ এইগুলো সমস্ত কিছু সত্যি আমি ইনফরমেশন দিচ্ছি, এটাই এই জায়গাটাতে লেখা রয়েছে। আর বাম দিকে দেখুন যে ঘরটি রয়েছে সেই ঘরটাতে আপনাকে একটি টিক মার্ক দিতে হবে, এই যে এই জায়গাটাতে। তারপরে ডান দিকে দেখুন সিগনেচার রয়েছে, এখানে সিগনেচার বা আঙ্গুলের ছাপ যেটি জানেন সেটি এই জায়গাটাতে দিয়ে দিতে হবে। এরপর নিচে রয়েছে রিসিপ্ট, যেটি আপনি সেই জনকল্যাণ শিবিরের যে ফর্মটি জমা করবেন সেখানে এই যে রিসিপ্টটি, এই রিসিপ্টটি পেয়ে যাবেন। আর এই রিসিপ্টের জায়গায় আপনি যদি চান সেক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন আধার নম্বর রয়েছে, এখানে আধার নম্বর বেনিফিশিয়ারি, তারপরে অ্যাপ্লিকেশনের নেম, তারপর রেশন কার্ডের নম্বর, এরপর জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এটা টিক মার্ক দিবেন। তারপরে দেখুন ডান সাইডে এই যে ডেট অফ বার্থটাও লিখে দিবেন, তারপরে জমা করবেন। জমা করলে এই যে রিসিপ্টটি আপনাকে দেওয়া হবে। এক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে যেগুলো আপনি লিখলেন, আধার কার্ডের নম্বর, ভোটার কার্ডের নম্বর, রেশন কার্ডের নম্বর, তাই আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, এগুলো আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এরপর যে এই পার্টটি রয়েছে এই পার্টটি আপনাকে আর ফিল আপ করতে হবে না, এটি অফিস ইউজের জন্য অফিসিয়ালি ভাবে ইউজ করা হবে, ফর অফিস ইউজ অনলি এখানে লেখাও রয়েছে, তাই এই পার্টগুলো আপনাকে আর কোনো ফিল আপ করতে হবে না। এগুলো অফিস ইউজারদের জন্য ভেরিফাই আপনি পাবেন কি পাবেন না এই বিষয়ে এখানে সমস্ত কিছু লেখা থাকবে, ফর্ম রিজেক্ট কি অ্যাপ্রুভ সেই সমস্ত কিছু এই জায়গাতে লেখা থাকবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।